নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। পিঠেপুলির মাস পৌষ এবং মাঘ মাস এবং তারই সঙ্গে এই মৌসুমে স্কুল কলেজে ছুটির আমেজ অনুষ্ঠিত হয় বিভিন্ন মেলা এবং আনন্দমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে সেক্ষেত্রে গোটা রাজ্যে পরিলক্ষিত হয় এই সময় শিশু মেলার ধুম। বুধবার ওএনজিসি ব্যাংক চৌমুহনী সংলগ্ন চিরসাথীর সাথে শুরু হলো 5 দিন ব্যাপী শিশু উৎসব এবং শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংঘের নবম স্মরণিকার প্রকাশের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী আসরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, নিগমের মেয়র থেকে শুরু করে অন্যান্যরা। অনুষ্ঠানকে ঘিরে কচি কাঁচা এবং অন্যান্য অভিভাবক মহলে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। বন্দীদের নিয়ে ভেঙে পড়ল বিমান। আনন্দবাজার ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যুদ্ধবন্দীদের নিয়ে ফিরছিল এই বিমানটি, কিন্তু আচমকাই ভেঙে পড়ল বিমানটি, যার কারণে 65 জন যুদ্ধবন্দীদের ঘটল এই বিমান দুর্ঘটনা। নিউক্লিনর সীমানা পেরোনোর সময় পার্শ্ববর্তী এলাকাতে বিমান দুর্ঘটনা বলে খবরের প্রকাশ। কোটি টাকার জরিমানার মুখে পড়ল এয়ার ইন্ডিয়া। এর জবাবে জরিমানার নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য এই জরিমানা। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি বিমান সংস্থার বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত নিল। নিরাপত্তা বিধি সংক্রান্ত বেশ কিছু অসঙ্গতির কারণে বিমান সংস্থা টাটাকে জরিমানা করা হলো 1,10,00,000 টাকা। একই দিনে 3টি রাজ্যে অনুভূত হলো ভূকম্প। প্রথমে কর্ণাটক, এরপর ছত্তিশগড় এবং পরে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে অনুভূত হয় ভূমিকম্প। পাশাপাশি ভূমিকম্প অনুভূত হয়েছে পাকিস্তান, মায়ানমারের বিভিন্ন অংশে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে দুপুর 2:30 প্রথম ভূমিকম্প অনুষ্ঠিত হয় কর্ণাটকে। তীব্রতা ছিল 2.4। এরপর ছত্তিশগড়ের জাঞ্জুগের চাম্পাই অনুভূত হয় দ্বিতীয় ভূমিকম্প, অনুভূত হয় 3:40 এবং তার তীব্রতা ছিল 2.9। বিকেল 3:56 তৃতীয় কম্পন অনুভূত হয় উত্তরকাশীতে, যার তীব্রতা ছিল 2.4 এবং পরপর 3টি রাজ্যে ভূমিকম্প অনুভূত হলেও কোথাও কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি বলে সূত্রের খবর। এক বছর আগে ভূমি বিপর্যয় পরিলক্ষিত হয়েছিল যোশীমঠে। আড়াআড়ি ফাটল তৈরি হয়েছিল গোটা শহর জুড়ে। ভূবিদরা জানিয়ে দিলেন যোশীমঠের অবস্থা অনেকটাই ডুবন্ত। এরপরে শহরকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা রাজ্য এবং কেন্দ্রীয় প্রশাসনের, যার কারণে সাম্প্রতিক একটি তথ্য সামনে এলো যোশীমঠ সম্পর্কে। প্রশাসনের তরফ থেকে জানানো হলো, অবিলম্বে ভাঙতে হবে যোশীমঠের অন্তত 1000 নির্মাণ, ভাঙা হবে সাধারণ মানুষের বসত বাড়িও। প্রশাসনের এই আদেশ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে এলাকাবাসী। গত এক দশক ধরে অস্তিত্ব বিপন্নের পথে ছিল শচীন দেববর্মন মেমোরিয়াল গভর্নমেন্ট মিউজিক কলেজটি। উপক্রম হয়েছিল সংস্কৃতি বিপন্নের। এই পরিস্থিতিতে গত 5 থেকে 12 জানুয়ারি বিধানসভার অধিবেশনে বিরোধী দলনেতা সহ অন্যান্যরা কলেজটি পুনরুদ্ধারে দৃষ্টি আকর্ষণ করেন, যার জবাবে মুখ্যমন্ত্রী 396 জন শিক্ষক নিয়োগ সহ 25 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করেন। দ্রুত এই কলেজের পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী এই আশ্বাসকে অভিনন্দন জানিয়েছেন শচীন দেববর্মন মেমোরিয়াল গভর্নমেন্ট মিউজিক কলেজের এলামনি কমিটি। বুধবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান এবং দ্রুত কলেজের সমস্যা সমাধানে সদর্থক ভূমিকা পালন করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। মেলা মরশুমে আবারও সেজে উঠছে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ। এই মরশুমে দ্বিতীয় পর্বে শুরু হবে শিল্প ও বাণিজ্য মেলা। বৃহস্পতিবার থেকে শুরু হবে 34তম শিল্প বাণিজ্য মেলা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। বুধবার সাংবাদিক সম্মেলনে 16 দিন ব্যাপী মেলার কথা ঘোষণা করলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। সিসিটিভি ফুটেজ এবং ছবি দেখে চোর ধরতে ব্যর্থ পশ্চিম থানার পুলিশ। তবে গোপনীয়তায় এবং গোপন খবরের সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। সদর এসডিপিও কে সাথে নিয়ে পূর্ব থানার পুলিশ অফিসার এবং তদন্তকারীর দল চুরি যাওয়া দুটি বাইককে উদ্ধার করে, তার সঙ্গে 2 মাস্টারমাইন্ডকে আটক করতে সক্ষম হয়। ধৃতদের মধ্যে রয়েছেন 24 বছরের লেম্পু দেববর্মা, 27 বছরের অপ্রতিম রায়। ধৃতদের কাছ থেকে আরও চুরি যাওয়া বাইকের সন্ধান পাওয়া যাবে বলে পুলিশ আধিকারিকরা অনুমান করছেন। দেশের মাতৃশক্তিকে আরো
মজবুত করার লক্ষ্যে অভিনব উদ্যোগ হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এই উপলক্ষে মহিলাদের স্বসহায়ক দল এবং ওই এনজিওদের শক্তি বৃদ্ধিতে হাত দিয়েছে। 2024 লোকসভা নির্বাচনের আগে দেশের প্রতিটি রাজ্যের জেলা এবং মণ্ডল স্তরে এই প্রক্রিয়ায় চলবে নানান কাজ, যার অঙ্গ হিসেবে রাজ্যে শুরু হলো শক্তি বন্ধন কর্মশালা। বুধবার প্রদেশ কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। এনএসএস এর উদ্যোগে বিভিন্ন স্কুলগুলিতে চলছে বিশেষ শিবির। তারই অঙ্গ হিসেবে অরুন্ধতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সম্পন্ন হলো 7 দিনব্যাপী বিশেষ শিবিরের অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হলো রক্তদান শিবিরের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, 39 নম্বর পুর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা রানী সরকার থেকে শুরু করে অন্যান্য অনেকেই। শিবিরে রক্তদান শিবিরকে ঘিরে এনএসএস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। প্রয়াত হলেন রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা সদস্য স্বামী মৃত্যুঞ্জয় নন্দ মহারাজ। বুধবার ভোর রাতে আশ্রমে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। তার মৃত্যুর সংবাদ শুনে অগণিত মানুষ হাজির হয়েছিলেন আশ্রম চত্বরে। পরে আশ্রমে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। চোখের জলে মহারাজকে শেষবারের জন্য শ্রদ্ধা জানান অগণিত মানুষ, বিভিন্ন আশ্রম থেকে আগত সাধু সন্তরা। তার এই মৃত্যুতে গোটা এলাকায় সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া পরিলক্ষিত। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হলো ভানু ঘোষ স্মৃতি ভবনে। বুধবার অনুষ্ঠিত হলো হেমাঙ্গ প্রভা দত্তের স্মরণ সভা। স্মরণ সভায় ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস সহ অন্যান্যরা। 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস। এই দিবসকে সামনে রেখে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে যুব মোর্চা, যার অঙ্গ হিসেবে গোটা দেশে নতুন ভোটারদের নিয়ে আলোচনা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে একইভাবে সম্প্রচারিত হবে অনুষ্ঠানে অঙ্গ হিসেবে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি মণ্ডলে অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও দলীয় বিভিন্ন কর্মসূচি রূপায়িত হবে অনুষ্ঠানে। বিশেষ করে 2024 লোকসভা নির্বাচনের আগে নতুন ভোটারদের মন জয় করতে যুব মোর্চার এই উদ্যোগ বলেই খবর। দেশের কৃষি ব্যবস্থার উপর চরম আঘাত এনেছে কেন্দ্রের বিজেপি সরকার। 2014 সাল থেকে এই আঘাত শুরু হয়েছে ক্রমান্বয়ে গোটা দেশে, যার কারণে বিগত কয়েক বছরে লক্ষাধিক কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এবার এই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির উপর চাপ তৈরি করতে নতুন আন্দোলন কর্মসূচি হাতে নিল সারা ভারত কৃষক সভা, সংযুক্ত কিষাণ মোর্চা এবং অন্যান্য ট্রেড ইউনিয়নগুলো। এই উপলক্ষে 26 জানুয়ারি গোটা দেশের 500 জেলার সাথে রাজ্যে পালিত হবে রোড শো এবং পথসভা। কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার থেকে শুরু হলো লিফলেট বিলি। 26 জানুয়ারি আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠিত হবে প্যারেড অনুষ্ঠান। মূল অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই উপলক্ষে সমগ্র অনুষ্ঠানের প্রক্রিয়া চলছে গত বেশ কয়েকদিন ধরে। বুধবার অনুষ্ঠিত হলো চূড়ান্ত পর্বের মহড়া। প্যারেডে অংশগ্রহণ করেন রাজ্য পুলিশের বিভিন্ন উইং থেকে দলগুলো। তাছাড়া অংশ নেন এনসিসি, এনএসএস, স্কাউট অ্যান্ড গাইড থেকে শুরু করে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। সাংবাদিক হেনস্থার বিরুদ্ধে গর্জে উঠল বিলোনিয়া সাংবাদিক মহল। গত সোমবার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিলোনিয়ার বরিষ্ঠ সাংবাদিক স্বপন কুমার দাস 43 নম্বর বিএসএফ এর ফাঁদে প্রথমে হেনস্থার শিকার হন এবং ঘটনার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা। বুধবার বিলোনিয়ার থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ কর্মসূচি শেষে মৌন মিছিল সংঘটিত হয়। ভয়ঙ্কর এক ঘটনা। অসম রাইফেলসের এক কর্মী গুলি চালালেন তার সহকর্মীদের দিকে। 6 জন সহকর্মী গুরুতরভাবে জখম হলেন এবং পরবর্তীতে ওই কর্মী আত্মঘাতী হলেন, এমনটাই খবর উঠে আসছে মণিপুর থেকে। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ মণিপুরের সাজেক তাম্পাক এলাকায় ঘটেছে ঘটনায় ইতিমধ্যেই গুলিবিদ্ধ হয়েছেন 6 জন জওয়ান এবং এরপর নিজেকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন অভিযুক্ত জওয়ান। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, চলছে চিকিৎসা এবং অন্যদিকে শুরু হয়েছে পুলিশি তদন্ত।
ত্রিপলের নিচে পড়াশোনা করতে হচ্ছে লেবার বস্তি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রীদের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 13 জন ছাত্রছাত্রী রয়েছেন, পাশাপাশি 7 জন গর্ভবতী মহিলা রয়েছেন। নির্মীয়মান 108 জাতীয় সড়কের রাস্তা প্রশস্ত করতে গিয়ে ভেঙে দেওয়া হয় সিডিপিও হেজামারা ব্লকের অধীন শান্তির বাজার এলাকার লেবার বস্তি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও অঙ্গনওয়াড়ি কেন্দ্র পুনরায় স্থাপন করা হয়নি, যার কারণে বৃষ্টি বাদল এবং এই কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে পড়াশোনা করতে হচ্ছে কচি কাচাদের। অভিভাবক সহ স্থানীয়দের দাবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি শীঘ্রই নির্মাণ করার। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। মরণোত্তর ভারতরত্ন সম্মানিত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে পিছিয়ে পড়া জাতির মানুষের উন্নয়নে অবদানের জন্যই তাকে এই সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে ভারতরত্ন ঘোষণা করেন। প্রসঙ্গত, প্রতি বছর 24শে জানুয়ারি কর্পূরী ঠাকুরের জন্মদিন পালন করা হয়। বিহারের রাজনীতিতে গরিব এবং পিছিয়ে পড়া জাতির কণ্ঠস্বর হিসেবে তাঁর অবদান রয়েছে। তিনি ছিলেন বিহারের দলিত আইকন। কর্পূরী ঠাকুর বিহারের দুবারে মুখ্যমন্ত্রী এবং একবারে উপমুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যের একবার শিক্ষামন্ত্রীও। চলতি মাসের 19 তারিখ থেকে শুরু হয় 7 দিন ব্যাপী ডলুবাড়ি গেট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস এর বিশেষ শিবির। আর এবারের শিবির ছিল আজকে ষষ্ঠ দিবস এবং বিদ্যালয়ে এনএসএস ভলান্টিয়ার্স এবং এলামনি অ্যাসোসিয়েশনের সদস্যরা রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। 20 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। অনুষ্ঠানের শুরুতে গাছে জল সিঞ্চন, রক্তদান শিবিরের সূচনা করা হয় পরবর্তীতে। কংগ্রেসের সঙ্গে জোট নয়, লোকসভায় একলা চলার বার্তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি এক প্রকার ঘোষণা করে দিয়েছেন বাংলার সব আসনে একাই লড়বেন তৃণমূল। মুখ্যমন্ত্রী এই ঘোষণা বিরোধীদের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতন। মমতার মতো প্রভাবশালী নেত্রী জোট ছেড়ে বেরিয়ে গেলে ইন্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে যে বড় প্রশ্ন উঠে যাবে। যদিও ইন্ডিয়া জোটের অন্য শরিকরা এখনই আতঙ্কিত হতে নারাজ। শিবসেনার উদ্ভব শিবির বলছে মমতার এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয়, এর ফলে জাতীয় স্তরে বা মহারাষ্ট্রের ইন্ডিয়া জোটে কোন রকম প্রভাব পড়বে না। শান্তির বাজারে বিশেষ অভিযান দক্ষিণ জেলা পরিবহন দপ্তর এবং আরক্ষা প্রশাসনের। শান্তির বাজার শহরে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে মাঠে নামলো ওসি জয়ন্ত দাস। দক্ষিণ জেলার পরিবহন দপ্তরের 2 জন মোটর ভেহিকেল ইন্সপেক্টর শুভজিৎ মজুমদার, জহর রিয়াং। অভিযানের মাধ্যমে শান্তির বাজার শহরে জাতীয় সড়কের পাশে বগাফা রোডে অবৈধভাবে যে সকল বাইক ও গাড়ি পার্কিং করা হয়েছে তাদের প্রতি আইনি পদক্ষেপ নেওয়া হয়। মূল লক্ষ্য হচ্ছে যাতে করে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। রাস্তায় যত্রতত্র অবৈধভাবে গাড়ি বাইক পার্কিং করে রাখলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। আজকের অভিযান প্রসঙ্গে ভেহিকেল ইন্সপেক্টর শুভজিৎ মজুমদার জানান, এই ধরনের অভিযান প্রতিনিয়তই চলবে বা জারি থাকবে। একই দিনে জোড়া ধাক্কা ইন্ডিয়া জোটে। বাংলার পর পাঞ্জাবেও কোন রকম এই জোট হচ্ছে না, এক প্রকার স্পষ্ট করে দিল সেই রাজ্যের শাসক দল আম আদমি পার্টি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়ে দিলেন সেই রাজ্যে একাই লড়বে অরবিন্দ কেজরিওয়ালের দল। উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যে তিনি একলা চলো নীতি করছেন, কংগ্রেসের সঙ্গে কোন রকমের জোট হচ্ছে না। এরপরে আপশাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন পাঞ্জাবের 13 লোকসভা আসনে 13টিতেই জিতবে আপ, অর্থাৎ 13 আসনেই প্রার্থী দেবে সেই রাজ্যের শাসক দল। কোনো আসন ছাড়া হবে না কংগ্রেসের জন্য। এদিকে কংগ্রেসের সূত্রে খবর, পাঞ্জাবের আপে একাই লড়াইয়ের খবরে তারাও অবাক নন। হাত শিবিরও সে রাজ্যে একা লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। বুধবার ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে অনুষ্ঠানের মধ্য দিয়ে আধুনিক সিটি স্ক্যান সার্ভিসের উদ্বোধন করা হলো। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উদ্বোধন করলেন। সাথে ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, ধর্মনগর উত্তর জেলা হাসপাতালের এমএস ডক্টর দীপক হালদার সহ অন্যান্যরা। বিশ্ববন্ধু সেন বলেন, কেন্দ্রে মোদী সরকার প্রতিষ্ঠা হওয়ার পর একের পর এক সুবিধা উত্তর জেলার মানুষ পেয়ে যাচ্ছেন এবং তারই মধ্যে ট্রমা সেন্টার উদ্বোধন হয়ে যাবে কিছুদিনের মধ্যে। সিটি স্ক্যান সার্ভিস পূর্ব থেকেই ছিল, এখন আরো অত্যাধুনিক করা হলো বলেই বললেন বিশ্ববন্ধু সেন। নজরে আসন্ন লোকসভা নির্বাচন, সাংগঠনিক শক্তি সংহতকরণের মধ্য দিয়ে নিজেদের পালে হাওয়া তুলতে মরিয়া প্রতিটি রাজনৈতিক দল। সেই দৃষ্টিকোণ থেকে ময়দানে শাসক দল বিজেপি। বুধবার রামচন্দ্রঘাট অটল কমিউনিটি হলে বিজেপির উদ্যোগে এলাকার গরিব দুস্থদের মধ্যে 110টি কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা, রামচন্দ্রঘাট মণ্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা।
এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।